বাংলাদেশ জামাত ইসলামীর শিক্ষক ফেডারেশনের সাবেক দায়িত্বশীল বর্তমানে অসুস্থ আছেন, কারা নির্যাতিত বিশ্ব শিক্ষাবিদ জোবাইদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমার অত্যন্ত প্রিয় বাজন জনাব মাওলানা নুরুল কবির ভাই উপস্থিত আছেন। আজকের প্রোগ্রামে বিশ্ব শিক্ষাবিদ ইসলামী ছাত্র শিবিরের সাবেক রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মহিউদ্দিন ভাই, মাস্টার মহিউদ্দিন ভাই উপস্থিত, অন্যান্য আসলে অনেকের নাম দীর্ঘদিন গ্যাপ থাকার কারণে ভুলে গেছি, এই জন্য মনে কষ্ট আনবেন না। আমার আরো উপস্থিত আছেন, একটু আগে বক্তব্য দিয়ে গেছেন আমার শিক্ষক কবি সাবেক কাউন্সিলর সালাউদ্দিন সাহেব উপস্থিত, প্রাণপ্রিয় আলেম ওলামা ইকরাম এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম মহান মুনির দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনি আজকে আমাদেরকে একটি আনন্দজনক পরিবেশে একটি ওয়ার্ডে এই পরিমাণ জনশক্তি নিয়ে একটা প্রোগ্রাম হাজির থাকার তৌফিক দিয়েছেন প্রত্যেক করে আলহামদুলিল্লাহ। গরু সালাম পেল করছি মানবতার মুক্তির করে শপথ নেওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মূলত আজকে 12ই রবিউল আউয়াল, যার ঈদে মিলাদুন নবী হিসেবে সর্বাধিক পরিচিত। বিভিন্ন জায়গায় সিরাত প্রোগ্রাম হচ্ছে, আমি নিজেও ইয়াকুব নগর জামে মসজিদে সিরাতের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে এসেছি। সেই মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম প্রেরণ করছি এবং শহীদ ভাইদের জানাজা সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষ করে এই ফেসিবাদী জালেম নিষ্ঠুর হাসিনা সরকার আমলের নির্যাতিত নিষ্পেষিত হয়ে জালিমের কারাগারে অন্ধপ্রকোষ্ঠে নির্যাতিত হয়ে এবং জালিমের ষড়যন্ত্রে আমাদের সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, যিনি ফাঁসির কাস্টে ঝুলেছেন, তাকে ক্যাঙ্গারু কোডের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি ছাড়াও আমাদের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, শহীদ কামরুজ্জামান ভাই, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে দীর্ঘ 13 বছর পর্যন্ত অন্ধকারের কারাগারে প্রকোষ্ঠে রাখার পরও যখন তার জনপ্রিয়তা হ্রাস করতে পারতেছে না, তার উপস্থিতি যখন জালিমের জন্য ভয়ঙ্কর হয়ে গেল, তখন তাকে জুডিশিয়াল ক্লিনে হত্যা করতে না পেরে তাকে মেডিকেল ক্লিনের মাধ্যমে বিষ প্রয়োগ হত্যা করেছে। আমরা আজকের প্রোগ্রাম থেকে সেই সমস্ত মর্দে মুজাহিদ তারা সহ এই 17 বছরে জালিমের নির্যাতনে, নিষ্পেষণে, হত্যা, গুম সহ বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে পঙ্গু করা হয়েছে, যাদেরকে অন্যান্যভাবে গুম করা হয়েছে, কারান্তরিত করা হয়েছে, সকলকে শ্রদ্ধা বর্ষণ করছি। যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ কাছে তাদেরকে জানার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। যারা এখনো পঙ্গু, বিশেষ করে সর্বশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ যারা ছাত্র জনতা, ছাত্র ছাত্রী সহ ছাত্র কিশোর শ্রমিক জনতার মধ্যে যারা শাহাদাত বরণ করেছেন, তাদেরকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুক। যারা এখনো ওই সময়ে ওই ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ সুস্থ করে দিক। যারা এখনো পর্যন্ত তাদের পরিবারের কাছে ফিরে আসেননি, আমরা আজকের প্রোগ্রাম থেকে আল্লাহর কাছে সকলেই তাই মনোভাবকে আল্লাহর কাছে প্রার্থনা করবো তাদেরকে যাতে আল্লাহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, আসলে আমি কথা বলতে কষ্ট হচ্ছে, আমি একটু অসুস্থ। দীর্ঘ কয়েকদিন ধরে বৃষ্টিতে ভিজার কারণে আসলে জ্বর ছিল, কাশিও হয়ে গেছে, কাশির কথা বলতে কষ্ট হচ্ছে। আমি দুইটি কথা বলে শেষ করবো এবং মেহমানদেরকে বলছি, পরিচালককে বলছি আমি একটু আগে আলোচনা করতে, আমি আবার শহরে চলে যেতে হবে, কারণ প্রোটোকল আছে সারাদিন প্রোগ্রামে সিনেমা কি। এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে বিরক্ত করার জন্য। আগে ভাগে একটু নিজে চেয়ে সম্মানিত বলতে আমি প্রথমে যে বিষয়টি কথা বলবো আজকে ঈদে মিলাদুন নবী হিসেবে যেটা সবাই পরিচিত 12 রবিউল আউয়াল। তো এই আল্লাহ রাসূলের সিরাতের ব্যাপারে আমরা সিরাতুন নবী হিসেবে পালন করি। সিরাত শব্দের অর্থ হচ্ছে জীবন চরিত্র। এই জীবন চরিত্রের বিষয়ে আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলেছে? আল্লাহর কোরআন বলেছে লাকাদ কানাকুম, সূরা আনকাবুতে বলেছে 21 নম্বর আয়াতে লাকাদ কানাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওয়া ইন কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বোত্তম আদর্শ যদি তোমরা কি আল্লাহ এবং তার রাসূলের প্রতি প্রতিবদ্ধ করো। তাহলে আমাদের এই আয়াত থেকে আমরা কি জানি যে আমাদের জন্য একটি আদর্শকে আল্লাহ নির্ধারণ করেছেন। কার আদর্শ? সেটা হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দিয়ে রয়েছে আমাদের জন্য সর্বোচ্চ আদর্শ। আজকে এখনো পর্যন্ত আমরা বিভিন্ন আদর্শ খুঁজছি, কেউ কারো বাবার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি, বাবার আদর্শ ধারণ করি, কেউ কারো স্বামীর আদর্শ ধারণ করি, কেউ স্বামীর আদর্শ ধারণ করি, কেউ আমার নিজস্ব মতামত, কারো পীরের আদর্শ আমরা কি বাস্তবায়নের চেষ্টা করি, অনুসরণ করি, কেউ আমাদের কি কারো লেনিন, কারো মার্ক্সের আদর্শ অনুসরণের চেষ্টা করি। কিন্তু আল্লাহ কোরআন বলছে তোমাদের জন্য একটি আদর্শই নির্ধারণ করে দিয়েছে, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী।
আদর্শই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ আরেকটা হাদিসে বলছে বহিষ্কৃত ইত্তাবিউ মাকারিমা আখলাক। আল্লাহ রাসূল বলেছেন আমাকে প্রেরণ করেছে আমি তোমাদের মাঝে কি সর্বোত্তম চরিত্রের নমুনা হিসেবে। আজকে আমরা অনেকেই কি করি আমাদের চরিত্রের আইডল মানি, কিন্তু আল্লাহ হাদিসে বলছে কি বহিষ্কৃত ইত্তাবিউ মাকারিমা আখলাক। আল্লাহ রাসূল বলছে আমি আমাকে প্রেরণ করেছে, প্রেরিত হয়েছে আমি কি সর্বোত্তম চরিত্রের নমুনা হিসেবে। তাহলে আমরা কি কার অনুসরণ করব, কার চরিত্র অনুসরণ করে আমরা সঠিক পথ পাবো? আল্লাহর কোরআন আল্লাহ রাসূলের হাদিসে আরেকটা বলছে যখন বিদায় ভাষণ দেওয়া শেষ হচ্ছে তখন সাহাবারা মনে করলেন আল্লাহ রাসূল মনে চলে গেলেন। তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল আপনি চলে যাবেন, আপনার পর আমরা কোন বিষয় অনুসরণ করলে সঠিক পথ পাবো? তখন আল্লাহ রাসূল বলছেন তাআতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মান তামাসসাকুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নতি। আমি তোমাদেরকে দুটি বিষয় অনুসরণ নির্দেশ দিচ্ছি, যে দুটি বিষয় অনুসরণ করে তোমরা সঠিক পথ পাবে। এই দুটি বিষয় হচ্ছে একটা হচ্ছে কিতাব আল্লাহ আর আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে কি আল্লাহ রাসূলের উপর প্রেরিত কিতাব যে কোরআন আমাদের কাছে আছে। দ্বিতীয় হচ্ছে ওয়াসুন্নতি আমাদের এটা দেওয়া জীবন পদ্ধতি। আসলে আজকের প্রোগ্রামে অনেক আলেম আছে যারা আমাদের ওস্তাদ সমতুল্য আমাদের শিক্ষা দিয়েছে, তাদের ক্ষেত্রে আমরা ওয়াজ বা আলোচনা কোরআন থেকে আলোচনা করা ভয়ের বিষয়, তাও দায়িত্ব হিসেবে কথা বলা হয় সেই জন্য কথা বলছি। এই জন্য আমাদের ভুল ত্রুটি হলে আমরা মনে করবো যারা আলাম আছেন তারা আমাদের সুবিধা দেবেন, আমরা সেটা সুন্দরভাবে গ্রহণ করবো। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয় বললাম কোরআন এবং হাদিস রেখে গেছে এই দুটি বিষয় অনুসরণ করলে আল্লাহ রাসূল বলেছেন কি লান তাদিল্লু মা তামাসসাকুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। আজকে আমরা কি আদৌ কোরআন অনুসরণ করতেছি? আমরা কি আদৌ হাদিস বিষয়ের অনুসরণ করতেছি? আমরা আল্লাহর কোরআন বলছে কি আনাকিউদ্দিন ওয়ালা তাতাফারাকু ফি, তোমরা কি আল্লাহর জন্য আনাকিউদ্দিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না। কিন্তু আমরা কি আল্লাহর দ্বীনের কাজ আছি? সকল মানুষকে আল্লাহর দ্বীন আল্লাহর জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা চাই না বিদায় আজকে জামাত ইসলামীকে এক নির্যাতন সহ্য করতে হচ্ছে। ইসলামী দলগুলোকে কি ইসলামী দলের দায়িত্বশীলদেরকে ফাঁসির কাস্টে তুলতে হচ্ছে, ইসলামী দলের কর্মীদেরকে জেলখানায় ঢুকতে হচ্ছে, লক্ষ লক্ষ কর্মীকে মামলায় হয়রানি করা হচ্ছে, মামলা দিয়ে ঘর বাড়ি ছাড়া হচ্ছে। দীর্ঘ 17 বছরের যে নির্যাতনের ইতিহাস নিষ্কাশনের ইতিহাস সেটা বলে শেষ করা যাবে না। যে করে এখানে অসংখ্য ভাই আছে আমাদের সম্মানিত থানা আমি নিজেও 80টা মামলার আসামি, আমাদের থানা আমির 20-30টা মামলা আছে, এখানে অনেক ভাই আছে। প্রত্যেকেই আমাদের দায়িত্বশীলদের মধ্যে প্রত্যেকে জেল কেটেছেন, হয়রানি হয়েছেন, দীর্ঘদিন বাড়িঘর ছেড়েছেন। আসলে এই নির্যাতন নিষ্পেষণ যদি আমরা মনে রাখি তাহলে বাংলার জমিনে যেটা আওয়ামী লীগ আশা করছিল, বারবার বলছিল যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা হয় লক্ষের অধিক কি একদিনে মারা যাবে, এটা কেন করা হয়েছিল? তাদের কর্মের কারণে করা হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কেন্দ্রীয় আমির যে ঘোষণা দিয়েছেন, ঘোষণার কারণে আজকে বাংলাদেশে আমরা আমাদের বিরোধী পক্ষকে ক্ষমা করে দিয়েছি, যার কারণে আজকে সুন্দর একটা পরিবেশ ফিরে এসেছে। কিন্তু সম্মানিত ভাইদের প্রতি অনুরোধ করবো আমাদেরকে সুন্দর পরিবেশ নিয়ে বসে থাকলে হবে না। আজকে আমরা যারা মনে করছি আমরা বিজয় অর্জন করেছি, আমরা আসলে বিজয় অর্জন করি নাই, বরং আল্লাহ রাসূলের কোরআন এবং হাদিসের আলোকে আমরা আল্লাহ রাসূলের জীবনীটা আমরা যদি অনুসরণ করি তাহলে আমরা হুদায়বিয়ার সন্ধির দিকে দেখি। হুদায়বিয়ার সন্ধির আগ পর্যন্ত আমাদের রাসূলের সাহাবারা কথা বলতে পারে নাই, কারোর সাথে মিশতে পারে নাই, তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। যখন হুদায়বিয়ার সন্ধি করা হলো তখন একটা পরিবেশ সৃষ্টি হলো। এই পরিবেশের কারণে সবার মাঝে সমগ্র বিশ্বের মাঝে আল্লাহ রাসূল চিঠির মাধ্যমে দাওয়াতি বিভিন্ন রাজাবাদশাদের মাঝে দাওয়াত প্রেরণ করা হয়েছে, ইসলামের দাওয়াত একত্ববাদের দাওয়াত প্রেরণ করেছিল। তেমনিভাবে আজকে যে বিজয়টা হয়েছে এটা হচ্ছে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। আমাদের হেরাসার বলেছেন যে আমরা এই সুন্দর একটা পরিবেশ পেয়েছি, আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, আমরা দিনে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার স্বাধীনতা পেয়েছি। যে পরিবেশটা পেয়েছি এই পরিবেশকে যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাই তাহলে চূড়ান্ত বিজয় আমরা অর্জন করতে পারবো না। আল্লাহ রাসূলের সাহাবাদের হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে সমগ্র মানুষের কাছে সর্বোচ্চ চেষ্টা করে জীবন এবং শ্রম দিয়ে তাদের দাওয়াত দ্বীনের দাওয়াত আল্লাহর একত্ববাদের দাওয়াত পৌঁছে দিয়ে 2 বছরের মধ্যে তারা মক্কা বিজয়ী চূড়ান্ত ইসলামের বিজয় সম্পাদন করা সম্ভব হয়েছিল। তেমনিভাবে আজকে যদি আমরা এই কথা বলার পরিবেশকে, গণতন্ত্রের পরিবেশকে, আজকে আমাদের কোরআন হাদিসের দাওয়াত দেওয়ার পরিবেশকে, সুন্দর পরিবেশকে, বসার পরিবেশকে যদি কাজে লাগিয়ে আমরা যদি আমাদের দ্বীনের দাওয়াতকে সকলের মাঝে ছড়িয়ে দিতে পারি, আমাদের আদর্শকে ছড়িয়ে দিতে পারি, আল্লাহ রাসূলের আদর্শকে ছড়িয়ে দিতে পারি, দ্বীনি আন্দোলনের দাওয়াত, দ্বীনি আন্দোলনের কর্মসূচি, দ্বীনি আন্দোলনের কর্মপদ্ধতিকে যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা এই বাংলাদেশের ক্ষমতা আসতে পারবো ইনশাআল্লাহ। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি আমরা ক্ষমতা আসার জন্য আমরা চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহর কোরআনের
এই আয়াতটা বলে আমি শেষ করছি। আল্লাহ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব যে ব্যবসার দ্বারা তোমরা দুচোখের কঠিন আঘাত থেকে বাঁচতে পারবে। এই ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি তোমার এই ব্যবসাটা হচ্ছে সর্বপ্রথম বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ইমানদারদেরকে ডেকে বলছে, আবারও বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমার আল্লাহর প্রতি দৃঢ় ঈমান আনো, আল্লাহ এবং তার রাসূলের প্রতি। ওয়া তুজাহিদুনা জিহাদ শব্দের অর্থ কতল করা না, যুদ্ধ করা না, সর্বোচ্চ আপনার কাছে যা আছে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মন দিয়ে, মেধা দিয়ে, আপনার শিল্পী হলে শৈল্পিক চরিত্র দিয়ে, আপনি বক্তা হলে বক্তৃতা দিয়ে, আপনি যদি শ্রমিক হন শ্রম দিয়ে, আপনি যদি কর্মকর্তা হন, পরিবারের কর্মকর্তা হন, অফিসের কর্মকর্তা হন, আপনার যে গণ্ডি আছে এই ক্ষমতা দিয়ে সর্বোচ্চভাবে আল্লাহ দ্বীনের জন্য চেষ্টা চালানো, জীবন, শ্রম, অর্থ, সম্পদ সর্বোচ্চ দিয়ে আল্লাহর রাস্তায় চেষ্টা চালানো নামই হচ্ছে জিহাদ। আর আল্লাহ কোরআন বলছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাস্তায় কি জীবন এবং সম্পদ দিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এবং এটাই তোমাদের জন্য সর্বোত্তম নীতি। তাই সকল করুণ করব, আমরা যে সময়টা আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা 17 বছর চেষ্টা করেছি, আমাদের চেষ্টার মধ্যে ঘাটতি ছিল, আমাদের চরিত্রের মধ্যে কি দ্বীনি চরিত্র ছিল না, আমাদের কথা কাজে গর্ব ছিল, আমরা বাতিলের সাথে আপোষ করেছি, আমরা বেঁচে থাকার জন্য, ব্যবসার জন্য এখানে অনেক ভাই এসেছে, কিন্তু এমন সময় গেছে আমাদের দায়িত্বশীলরা ধারে ধারে গেছে, ফিরিয়ে দিয়েছে, আমাদের ফোন কল পর্যন্ত ব্লক করে দিয়েছে, আমাদেরকে ফোন কল পর্যন্ত রিসিভ করে নাই। তাহলে আমাদের মাঝে মুনাফিকের চরিত্র ছিল, এই যার কারণে 17 বছর চেষ্টা করেও কি বিএনপি জামাত এই সরকারকে হটাতে পারেনি। কিন্তু আল্লাহ যখন দেখতেছে আমার বান্দার পক্ষে অসম্ভব, আমাদের মাঝে একটা ধারণা হয়েছিল যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত পরাজয় করবে না ততক্ষণ পর্যন্ত এই সরকারের পরাজয় হবে না। এই ধারণা থেকে কি শেষ পর্যন্ত আল্লাহ সেই বিজয়ে আজকে আওয়ামী ফাঁকির মাধ্যমে যেরকম আব্রাহাম বিজয় দিয়েছে, ছোট ছোট কোমলমতি ছাত্র জনতার সাহস যারা বুককে মিলিয়ে দিয়েছে, ছোট ছোট যেটা এই 17 বছর পর্যন্ত হয়তো রাজনৈতিক দলগুলোর পক্ষে সম্ভব হয় নাই। ইসলামী আন্দোলনকে, বৃহত্তর ইসলামী জামাত ইসলামী ত্যাগ স্বীকার করছে, তো দেশের বৃহত্তর জনগোষ্ঠী সেই ত্যাগে সামিল হয় নাই, এটাই আল্লাহ 17 বছর পর্যন্ত কি এই কবুল করে নাই, যার কারণে আল্লাহর সহযোগিতা আসে নাই। আমরা নির্যাতন নিষ্পেষিত হয়েছি, কিন্তু যখন আল্লাহ মনে করছেন আমার সাহায্য প্রয়োজন, তখন আল্লাহ কি কোমল মধ্যে ছাত্র ছাত্রী ভাই বোনদের কাছে পুলিশের বিবৃতি হচ্ছে যাদেরকে গুলি করি, একজন বললে একজন পিছনের জন্য আবার দাঁড়াই যায়, কেউ করে না। এবং আমরা যখন দেখেছি এখানে অনেক আছে, জিজ্ঞাসা করলে আমরা একজন আন্দোলন যাই নাই, প্রত্যেকটা মিছিলে আমরা লক্ষ লক্ষ লোক দেখেছি। এই লোকগুলা কোথায়? এটা হচ্ছে আসলে আল্লাহর সরাসরি সহযোগিতা। আল্লাহ মানুষের কাছে কি, মানুষের চোখের কাছে কি আল্লাহ বলছে আমাদের কারণে বলছে কি লাকাদ নাসারাল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। বদর যুদ্ধ আল্লাহ কি সহযোগিতা করছে যখন তোমরা ছিলে কি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, তেমনি ভাবে ইসলামী আন্দোলনের কর্মীরা যখন তাদের সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখাইছে, বাতিলকে পরাজিত করতে না পারলো তাদের ত্যাগের ফলে আল্লাহ কিছু কোমলমতি ছাত্র ছাত্রী ভাই বোনদের মাধ্যমে আমাদের সহযোগিতা করেছেন, আবাবিলের মতো পাঠিয়ে দিয়েছেন, যেখানে সেখানে লক্ষ লক্ষ লোক দেখান করেছে। এটা বাতিলের অন্তরে ভীতির সঞ্চার করেছিল, সেই ভীতির কারণে তারা কি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য ছিল। যে হাসিনা বলছে হাসিনা পালায় না, আওয়ামী লীগের নেতা নেত্রীরা বলছে তারা পালায় না, তারা ল্যাজ গুলিয়ে পালিয়ে গেছে, বরং কর্মীদেরকে রেখেই কি তারা দেশ ছেড়ে পালিয়েছে। তাদের নেতা নেত্রীরা অনেকেই পতনের 2 দিন আগে পালিয়ে গেছে। এটা আল্লাহর এক স্পষ্ট সহযোগিতা, স্পষ্ট রহমত। আল্লাহ আমাদেরকে এই সহযোগিতা, এই রহমত দিয়েছেন পরিবেশ সৃষ্টির জন্য। এটা আমাদের জন্য একটা পরীক্ষা, একটা সুযোগ, যাতে আমরা বৃহত্তর চূড়ান্ত বিজয়ের জন্য কতটুকু কাজ করি। তাই সকলকে আবারও সর্বশেষ অনুরোধ করব, আমরা কথা বলার সুযোগ পেয়েছি, হুদায়বিয়ার সন্ধিতে যেভাবে সাহাবার সুযোগ পেয়েছেন, তেমনি ভাবে আমরা আমাদের কথা বলার, আমরা আমাদের দাওয়াত পৌঁছে দেওয়ার সুন্দর একটা সুযোগ পেয়েছি। এই সুযোগকে কাজে লাগিয়ে সর্বোচ্চ জীবন এবং শ্রম দিয়ে আমরা যদি আল্লাহর দ্বীনের পথে, দ্বীনের দাওয়াত মানুষের কাছে ছড়িয়ে দিই, আমাদের আদর্শ ছড়িয়ে দিই, সাথে সাথে আমাদের চরিত্রের মাধ্যমে বাস্তব সাক্ষ্য দিই ইসলামী আন্দোলনের, তাহলে চূড়ান্ত বিজয় সম্ভব হবে। সকলকে এই অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।